পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। মঙ্গলবার কারাদণ্ডের নির্দেশ শোনালেন মালদা জেলা আদালতের বিচারপতি সংঘমিত্রা পোদ্দার। ঘটনা প্রসঙ্গে সরকারি আইনজীবী প্রশান্ত কুণ্ডু জানান, 2012 সালের 26শে ডিসেম্বর ঘটনাটি ঘটেছিল মালদার কালিয়াচক থানার ডাল্লু গ্রামে। ওই গ্রামের রানু রজক নামে এক গৃহবধূর পণের জন্য পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। এই অভিযোগে তদন্ত করে কালিয়াচক থানার পুলিশ 2013 সালের 25শে অক্টোবর মালদা আদালতে চার্জশিট পেশ করে। এরপর 12 বছর ধরে আদালতে বিচার পর্ব চলে। বিচার পর্বে মোট 12 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়। তার ভিত্তিতে মালদা জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থার্ড কোর্টের বিচারপতি সংঘমিত্রা পোদ্দার সোমবার রানু রজকের স্বামী রাজীব রজককে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার তার সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণায় রাজীব রজককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানা গেছে। চার্জশিট হয় 27/12 তারিখে 498A 304B 302/34 IPC-তে। তারপর প্রসিকিউশন চার্জ ফ্রেম করে এবং আসামিরা দোষ স্বীকার করেনি। তারপর প্রসিকিউশন থেকে 12খানা সাক্ষী দেওয়া হয় এবং গত ইংরেজি 23/12/24 তারিখে লার্নেড এডিকে থার্ড কোর্ট সংঘমিত্রা পোদ্দার উনি রাজীব রজকের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন এবং আজকে 24/12/24 তারিখে সেন্টেন্স হয়। রাজীব রজকের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়। আম্বেদকর ইস্যুতে এবার মালদায় আন্দোলনে নামল বহুজন সমাজ পার্টি। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন বহুজন সমাজ পার্টির নেতাকর্মীরা মিলে মালদা জেলা প্রশাসনিক ভবনের বাইরে গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দাবি করে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালনে নেতৃত্ব দেন বহুজন সমাজ পার্টির মালদা জেলা সাধারণ সম্পাদক সনাতন ঋষি সহ অন্যান্যরা। গত 18 ডিসেম্বর 2024 সালে মিস্টার অমিত শাহ যে ভাষণ দিয়েছেন শীত অধিবেশনে, তিনি বলেছেন যে আম্বেদকর নাম নেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। বারবার যদি আম্বেদকর নাম না নিয়ে যদি কোনো দেবতার নাম নেওয়া হতো তাহলে 7 মাসে স্বর্গ পেত। তো এমন একটা ব্যক্তি যিনি সংবিধানকে শপথ গ্রহণ করে একটা দেশের দায়িত্ব নিয়েছেন, তিনি যেভাবে বাবা সাহেবকে অপমান করেছেন তার মন্তব্যের মাধ্যমে আমরা বিএসপি পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জেলায় ধিক্কার মিছিলের জন্য ধর্ণা মঞ্চে বসেছি এবং আমরা জেলা শাসককে আমরা একটা স্মারকলিপি দিয়ে সেই স্মারকলিপি যাতে আমাদের দেশের রাষ্ট্রপতি তার কাছে পৌঁছায় সেই ব্যবস্থাই আমরা করছি। আকাশ থেকে টাকার বৃষ্টি শুনে অবাক হচ্ছেন, আর অবাক হবেন নাই বা কেন? এমনই আজগুবি কথা তো শুধু কল্পনাতেই ভাবা যায়, কিন্তু বাস্তবে এমন আজগুবি ঘটনার সাক্ষী হলেন মালদার হবিবপুর ব্লকের আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দারা। জানা গেছে ছাতিয়ানগাছি এলাকায় সোমবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই নাকি আকাশ থেকে টাকা পড়তে শুরু করে। কখনো 1 টাকা 2 টাকা, আবার কখনো 5 টাকা 10 টাকার কয়েন পড়তে থাকে, যা সন্ধ্যা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত চলে। এরপর মঙ্গলবার সকাল থেকেও নাকি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। তাই এলাকার বড় থেকে ছোট সকলে টাকা কুড়োতে এক জায়গায় ভিড় জমায়, ঠেলাঠেলি হুড়োহুড়ি করে টাকা কুড়োয়। স্থানীয়দের বক্তব্য, আকাশ থেকে কখনোই টাকা পড়া সম্ভব নয়, তবু উপর থেকে নিচে টাকা পড়ছে, কিভাবে কিছুই বুঝতে পারছেন না। কেউ আড়ালে থেকে এই ঘটনা ঘটাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা বুঝতে পারছেন না। এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা এইরকম অনবরত পড়তেই আছে।
কোথা থেকে পড়ছে কেউ বলতে পারছে না। ঠিক আছে, হয়ে গেল। আজকে সকাল মোটামুটি 7টা থেকে 5 টাকা 10 টাকা পড়তেই আছে। পড়তে পড়তে আস্তে আস্তে মানুষজন ঝুঁকে গেল, এমনকি এই পয়সাটা মানে সবাই পাচ্ছে, মোটামুটি 10 টাকা 5 টাকা সবাই পাচ্ছে। পেতে পেতে একটা বাচ্চা 200 টাকার নোট পেয়ে গেল। তো এই রকম পরিস্থিতি, এখন কোথা থেকে পয়সাটা আসছে আমরা কেউ বলতে পারছি না। এটা কেউ তো কোথা থেকে পয়সাটা ফেলছে, হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথা থেকে করছে।